ঘুম থেকে উঠে ভাবতেই পারিনি যে আজকে এত তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিতে হবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর কেন এই কথাটা বললাম, তো তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এই যে দেখো, আমি ঘুম থেকে উঠে বিছনাটা গুটাচ্ছিলাম, তো আমার শাশুড়ি মা আমাকে বলছে, মুখটুক ধুয়ে এসে বিছনাটা গুটাচ্ছিলাম, তো আমার শাশুড়ি মা আমাকে বলছে, মল্লিকা আজকে মনীষা আছে মাঠে, তো তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে রান্না করতে হবে। তো মা যেহেতু কাজে চলে যাবে, সেই কারণে আমি সত্যিই খুব তাড়াতাড়ি করে এই যে বিছনাটা গুটিয়ে নিয়েছি। এরপর চলে গেছি একটু দোকানে তেল নিয়ে আসতে। মা গেছিলো তেল আনতে, কিন্তু দোকানে ভুলে ধুয়ে চলে এসেছে। তো চলো সেই তেলটা এখন আমি আনতে যাচ্ছি দোকানে। আর ওইদিকে মা না কালকে রাতে সবজি কেটে রেখে দিয়েছিল, কেননা মা জানতো যে আজকে মুনিষা আসবে, সেই কারণে মা কালকে রাতেই সবজি টবজি কেটে রেখে দিয়েছে। আর আমি নিজেও জানি না যে মা সবজি টবজি কেটে সব রেখে দিয়েছে। এই যে আমি এখন তেল আনতে এসেছি, তেলটা নিয়ে ঘরে গিয়ে দেখি কি সবজিও কাটা হয়ে গেছে। তাই মাকে আমি মশলাটাই করে দিলাম মিক্সারে, কেননা খুব তাড়াতাড়ি রান্না সারতে হবে। আর মা দেখি অনেক কিছুই কেটে কুটে রেখে দিয়েছে যেগুলো রান্না করবে। আর এই যে দেখো, এখানে আমি মশলাটা করে ফেলেছি, 2 তরকারির মশলা করেছি এখানে আমি। আর ওই যে দেখো, মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, এখনও কিন্তু ভালো করে সূর্যও ওঠেনি, তার আগেই রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে মাকে বলছি, মা তাহলে তুমি রান্নাটা করো, আমি ঘরের বিছনাগুলো সব গুটিয়ে থুয়ে আসি। তো তোমরা এখনই কাজে বেরিয়ে যাবো, এখনও বাসি বিছনা তোলা হয়নি। তো সেই কারণে এই যে দেখো, আমি এখানে বিছনাটা গোটাতে এসেছি, আর মা ওইদিকে রান্না বান্না করছে। মাকে টুকটাক যেগুলো জোগাড় করে দেওয়ার আছে সেগুলো আমি জোগাড় করে দিয়ে এসেছি। আপাতত মাকে এখন ওখান থেকে কিছুক্ষণের জন্য উঠতে হবে না, মাও কাজে চলে যাবে এক্ষুনি। তো সেই কারণে আমিও তাড়াহুড়ো করে নিচ্ছি। এই কাজগুলো সেরে রাখলে কি অনেকটা ভালো হয়, অনেকটা সুবিধা হয়। সেই কারণে আর বাড়িতে কখন লোকজন চলে আসবে তার নেই ঠিক, এসে বলবে বাসি বিছনাটাও এখনও তোলেনি। তো সেই কারণে আমি এই যে তাড়াতাড়ি করে বাসি বিছনাটা ভালো করে তুলে নিচ্ছি, আর একটু ঝেড়ে উল্টিয়ে বিছনা চাদরটা পাতলাম, কেননা অনেকদিন সোজা হয়ে পেতে রাখা ছিল, তো হালকা নোংরা নোংরা পড়েছে। তো সেই কারণে আমি একটু উল্টো করে পেতে দিলাম। আর উল্টো করে পাতলে আমার কাছে তো বেশ ভালোই লাগে দেখতে, আর কয়েকদিনের জন্য বেশ ভালোই লাগে। আর এই বিছনায় যেহেতু কেউই ওঠে না সারাদিনে, তো সেরকম কোনো নোংরাও হয় না, এলোমেলোও হয় না। সারাদিনে সবাই সবার কাজকর্মে ব্যস্ত থাকে, শুধু বাড়িতে আমি একাই থাকি। আর আমি একা কটা বিছনাই বা ঘোটাবো, তো আমার বিছনাটাতেই আমি সারাদিন থাকি। তো এখানে মা এসে জাস্ট দুপুরবেলা যখন কাজ থেকে বাড়ি আসে, তখন জাস্ট 10 থেকে 15 মিনিট মতন রেস্ট নেয়, এর থেকে বেশি রেস্ট নেয় না, কোনো কোনো দিন এর থেকেও কম নেয়। আর ওই যে দেখো, ওইদিকে মা রান্না করছে, আর মাকে আমি টুকটুক করে যেগুলো হেল্প করে দেওয়ার হাতের কাছে রাখার সেগুলো রেখে দিচ্ছিলাম। তারপর এখানে একটা সর্বনাশ হয়ে গেছে, মা বলছে ভাত নামিয়ে ফেলো, ভাত হয়ে গেছে। তো মা এই তাড়াতাড়ি করে ভাতটা নামাতে গেছে, নামাতে গিয়ে দেখো এখনই কি হলো, ওই দেখো পায়ের মধ্যে ফ্যান পড়ে গেছে। আর আমি তাড়াতাড়ি করে বলছি আমি কি করব না, আমি মাথা বুঝতে পারি না যখন এরকম বিপদ হয়। তো আমি তাড়াতাড়ি করে, মা জল দাও জল দাও বললো, একটা গামলায় জল রাখা ছিল, মা নিজেই নিয়ে দিল। তারপর আমি বলছি তুমি সরো, তোমাকে আর রান্না করতে হবে না, আমি করছি। তারপরে আমি বাকি যে রান্নাটুকু ছিল সেইটুকুনি আমি করে, তারপর এই যে ঘরের মধ্যে সব ভাত তরকারিগুলো নিয়ে এসেছি, এখন মুনিশের জন্য ভাত বেড়ে দেবো। আর ওইদিকে আমার শ্বশুরমশাইকে আমি বলছিলাম, বাবা আমি তো কখনো মুনিশের জন্য ভাত বাড়িনি, তো তুমি আমাকে প্লিজ দেখিয়ে দাও। তো বললো ঠিক আছে তুমি বাড়ো, আমি বলে বলে দিচ্ছি কেমন করে বাড়তে হবে না হবে। আর জানো তো বন্ধুরা, কেউ যখন আমাদের বাড়ি থেকে এরকম আমি তাদেরকে খাওয়াতে পারি, কিংবা কোনো কারণে তাদেরকে যদি খাওয়াতে পারি, এর থেকে আনন্দ মনে আমার থেকে বেশি কিছু হয় না। তো আজকে সকালবেলায় যেমন ধরো, আজকে মুনিশ দুটো এসেছে, তো ওদের দুজনাকে তো রান্না বান্না করে খাওয়াতে হবে। তো আমরা কত কিছু রান্না করেছি, তো আমাদের মনের মধ্যে এই আনন্দটা খুব হয় যে কেউ যদি দুটো ভাত খেতে পারে আমাদের বাড়ি থেকে, তো আমার ক্ষেত্রে খুব ভালো লাগে খেতে, তাকে খুব আনন্দ সহকারে আমি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো, যেমন আজকে সকালবেলা আমার শাশুড়ি কালকে রাতেই এই সবজিগুলো কুটে রেখেছিল, তো আজকে সকালবেলা রান্না করেছে শুধু ডিমের ঝোল, মানে আলু টালু ছাড়া। তারপরে করেছে এদিকে ভেন্ডি ভাজা, কলা আলুর তরকারি, তারপর রয়েছে লাল শাক ভাজা, তারপর রয়েছে তোমার কলা আলুর মানে কলার শুকলা বাটা। তো তোমাদেরকে অবশ্যই সব তরকারিগুলো শেয়ার করব। আগে চলো মুনিশের জন্য ভাতটা দিয়ে দিই, তো বাবাও বেরিয়ে যাবে, সেই কারণে এই যে দেখো আমি ভাত তরকারি সব সুন্দর করে বেড়ে দিচ্ছি। আর বাবাকে টিফিন বাটিটা এনে দিতে বলেছি, আমি বলেছি বাবা তুমি আমার একটা কাজ করে দাও, আমাকে টিফিন বাটি এনে দাও। তো প্রথমে একটা এনে দিল, তারপরে খুঁজে পাইনি, তারপরে আবার গিয়ে একটা এনে দিয়েছে, এই দুটো টিফিন বাটি এনে দিয়েছে। তারপরে আমি বলছি আমি তো ভাত বাঁধতে পারি না, কিন্তু আমি না অনেকবার দেখেছি ভাত বাঁধতে, কখনো বাঁধিনি, কিন্তু আজকে আমি নিজেই বেঁধে দিলাম। তারপর বাবা ওইভাবে নিয়ে চলে গেছে, আমি যেভাবে বেঁধে দিলাম ওইভাবে ব্যাগেটাকে ভরে দিয়েছি, তারপর বাবা নিয়ে চলে গেছে। আর এই দিকে দেখো আমি সব ব্যাগে ভালো করে ভরে দিচ্ছি, আর বাবা তো দাঁড়িয়ে রয়েছে পাশে।
আর তার থেকেও বড় চিন্তা হচ্ছে যে তাদেরকে তাড়াতাড়ি করে ভাতটা পাঠাতে হবে, কেননা বাবাও বাড়ি থাকবে না আর মা তো চলেই গেছে। তারপর ওদের দেখো এই যে ভাত জল দিয়ে ভালো করে আমি পাঠিয়ে দিলাম। আর এদিকে যেইগুলো রয়েছে সেগুলো গুটিয়ে রেখে দিচ্ছি, এখন চলে যাব দোকানে। তার আগে চলো এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিই, দোকান থেকে এসে আবার বাসন মাজতে হবে। তো এই যে দেখো এখানে আমি ভালো করে এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাবান্না যেহেতু হয়ে গেছে। আর আমার শ্বশুরবাড়িতে সবাই বলে যে রান্না করে দিলে আগে উনুনে ঝাড় দিতে হয়, তারপরে খাওয়া দাওয়া করতে হয়, কারণ যে সাহায্য করলো তাকেই পরিষ্কার করে রাখতে হয়। তো তারপর দোকান থেকে এসে এই যে আমি এই বাসনগুলো মেজে নিয়েছি। আর এই ফ্যানটা এখন গরুকে দিতে যাব, গরুকে দিয়ে এসে তারপরে বাসনগুলো মেজে নেবো। আর গরুটাকে যখন দিতে যাই না, গরুটা দেখেই বুঝে যায় ওকে ফ্যান দিতে যাচ্ছি, তো দূর থেকে আমাকে দেখে চিল্লায়। আর আমারও খুব ভালো লাগে ওই গরুটাকে ফ্যান দিই যখন। তাই জেঠিকে আজকে বলছিলাম, জানো তো জেঠি, ওই তোমার ওই ছাগলগুলো ছোটো বাছুরটা না আমাকে দেখলেই হয়তো গালাগালি দেয়। বলছে কেন? আমি বলছি সবসময় আমি বড় গরুটাকেই ফ্যান দিই, ওদেরকে দিই না, ওরা উঠে আসে, ওরা চায়, দেখে মনে হয় যে ওরা চাইছে, কিন্তু আমি ওদের দিই না, ওরা মনে হয় আমাকে গালাগালি দেয়। তো জেঠি তখন না হাসছিল। তারপর এই যে দেখো এখানে আমি সকালের যে রান্নাবান্নার বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি। তাই আজকে বলছিলাম খেয়েছি একবার, বাসন মেজেছি 3-4 বার। তাই বলি সকাল সকাল রান্না হয়ে গেলে একদিকে তো ভালো, যে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, সারাদিন আর কোনো কাজের চিন্তা থাকে না। যেমন দেখো আজকেই তো সকাল সকাল রান্নাটা হয়ে গেল, 8টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিন আর কোনো রান্নার চিন্তাটা অন্তত নেই। এরপর টুকটাক করে সংসারের কাজ যা আছে সেগুলো অবশ্যই সারবো। আর আমি সারাদিন টুকটাক 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 করে কোনো না কোনো কাজ করতেই থাকি। তো যেটা হাতের কাছে পাই সেটাই করি, কিন্তু এটা আমার মুডের ওপর ডিপেন্ড করে। যেদিন মুড থাকে তো সেদিন সব কাজ করে ফেলবো, সব কিছু গুছিয়ে গাছিয়ে একাকার করে রেখে দেবো, ধুয়ে টুয়ে সব কাজ করে ফেলবো। কিন্তু যেদিন মুড না থাকে সেদিন আমার রান্না করতেও ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, কেন জানি না এরকম হয়। তারপরে এদিকে দেখো অর্ধেক বাসন মেজে ভালো করে ওগুলো ধুয়ে ধুয়ে তারপরে এই কালি ছিল এই কড়াই দুটোতে, সেই কারণে এই কড়াই দুটো আলাদা করে মাজতে হয়েছে। আর কড়াইটা আমি ভালো করে পা দিয়ে ডলে ডলে মেজেছি। তো পা দিয়ে ডলে ডলে মাজলে খুব সুন্দর পরিষ্কার হয়, কড়াইটা দেখেই তোমরা বুঝতে পারছো পুরো চকচক করছে। তারপরে এই যে এইদিকে আমার বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেছে, ভালো করে নাতাগুলো ধুয়ে নিচ্ছিলাম, যেগুলো দিয়ে আমি রান্নার জন্য ব্যবহার করেছিলাম সেগুলো। তারপরে এখানে এসে রান্নাঘরের মধ্যে আমি বাসনগুলো উপর করে রেখে দিচ্ছি, আজকে আর ওই সাইডে রাখিনি, গ্যাসের এখানটাইতে রেখে দিচ্ছি, যেহেতু এখানে কোনো কাজ নেই তাই। তারপর এখানে ভাত খেতে চলে এসেছি। আর এই পুচকুর কথাগুলো শোনো, মানে ও তো কথা বলতে পারে না, ওর এগুলো শোনো। আর এই যে এখানে এই জিনিসগুলো আমি রান্না করেছিলাম তোমাদের, যেটা সব প্রথমে বললাম সেইগুলো, আর ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর ওর সাথে আমি যে গল্পগুলো করছিলাম তোমাদের কিছুটা শেয়ার করবো, তো শোনো না। তুমি বসো, ওখানটায় বসো, সুন্দর করে বসো। কে রে এটা? এদিকে তাকা, কে এটা? বাবা না, এই দিকে আরে ফোনে কাটছিস কেন? আমার কাছে আসো। কি রে এটা? এটা কি? একটা আমার মায়ের তো হয়েছে ফোনের দিকে তাকা রয়েছে। ষাট ষাট বাপরে বাপ আচ্ছা করে দিলে বাবা গিয়েছে খারাপ যা টাটা টাটা সোনা, কোনো কম ধরে গিয়ে মা তো টাটা করা একটু, বাইরে করে দাও টাটা করে দাও, টাটা। তো আমি সত্যি কথা বলতে দোকান থেকে যখন আসছিলাম না, আমি ওকে বলছি চল আমার সাথে চল, আর ও না চলে এসেছিল। আর ও যে বাড়ি চলে যাবে সেটা আমি জানতাম না, আর ও খুব সুন্দর করে রেডি হয়েছিল, ও যে বাড়ি চলে যাবে সেটা আমি জানতাম না। আমি আমার মতো নেনে খাওয়াচ্ছিলাম ওকে, তারপর ও আমাকে টাটা দিয়ে চলে গেল। আর এই যে দেখো তারপর আমি যে ঠাকুরের বাসনগুলো ছিল ওগুলো ভালো করে মেজে ধুয়ে, মা তো সকালবেলা ফুল তুলে ধুয়ে গেছে, এখন চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। তো তোমরা ফ্রিজটার অবস্থা দেখতেই পাচ্ছ। ফ্রিজটা পরিষ্কার করারও একটা কারণ আছে, আমি
অনেক দিন ধরে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব, তো সেটা করতে পারছিলাম না। আর আজকে এই দিদিভাই আমাকে একটা মাছ রাখতে দিয়েছিল, তো আমি সেটা রাখতে এসে হট করে মনে পড়লো আমার তো ফ্রিজ পরিষ্কার করার কথা। আর আজকে ভেবেছিলাম, মানে গতকাল রাতে ভেবেছিলাম যে আজকে পরিষ্কার করব, কিন্তু আমি না ভুলে গেছিলাম। তো সকালবেলা হট করে দিদিভাই যখন মাছটা আমাকে রাখতে দিল তখন মনে পড়লো যে আমার তো ফ্রিজ পরিষ্কার করার কথা। তো সেই কারণে আমি ভাবছি আজকে ফ্রিজটা পরিষ্কার করেই ছাড়বো। আমি অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, পরিষ্কার করাই হয় না। তো দেখো এদিকে আমি ভালো করে সার্ফের জল দিয়ে মুছে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এরপর ফ্রিজের বাইরেটাও ভালো করে মুছে নিচ্ছি, কারণ বাইরেটাও পুরো ধুলো জমে গেছিলো। সেই কারণে তারপর ফ্রিজের মধ্যে যে কাজগুলো তারপরে থাকগুলো ছিল সেইগুলো নিয়ে এসে এই যে কলের পাড়ে নিয়ে এসে ভালো করে এখন মেজে পরিষ্কার করে একবারে ধুয়ে দেবো। তো তার জন্য এই যে এক বালতি জল টিপে নিচ্ছি। কলেও ধোয়া যায়, কিন্তু এক বালতি জল টিপে নিলে না একটু সুবিধা হয়, বারবার ওই উঠে কলে তো ধুতে হবে না, সেই কারণে। তারপর এই যে দেখো এখানে আমি একটা একটা করে মাজছি আর রেখে দিচ্ছি। লাস্টে দেখি কি মাটিতে না রেখে গামলাটাতেই রেখে দিই, পেছনে যে গামলাটা রয়েছে সেটাতে। তারপরে এই যে দেখো এখানে আমি একে একে ভালো করে মেজে নিচ্ছি। আর এগুলো মাজার পর জল দিয়ে ধোয়ার পর যে এত সুন্দর লাগে, পুরো চকচক হয়ে যায়, এত সুন্দর পরিষ্কার হয়ে যায় আর কি। তারপরে আরও একটা মেজে নিচ্ছি। আর এই কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু সবথেকে বড় ব্যাপার এই কাজগুলো করতে যে একটা এনার্জি লাগে না, ওই এনার্জিটা আমার থাকা দরকারি খুবই, নাহলে আমার এই কাজ কেউই করাতে পারবে না। যেমন দেখো অনেক দিন ধরে ভাবছি করব করে আর করা হয় না। তারপর দেখো পেছনের এই গামলাটা নিয়েও ওটা নিয়ে বসে পড়েছি। আর এই যে একে একে এখন সব ভালো করে মেজে সুন্দর করে রেখে দিচ্ছি। লাস্ট এটা বাকি রয়েছে সবজি রাখার, এটাতে তো সবজি রাখে যে যেরকমভাবে ব্যবহার করে। তো আমি তো প্রথমবার এসে সবজি রেখেছিলাম, তারপরে এখন জলের বোতল রাখি। আর আমাদের ফ্রিজটা না একটু নষ্ট হয়ে গেছে, মনে হয় ফ্রিজের গ্যাস কিছু একটা হয় হয়তো, তো ওটা ফুরিয়ে গেছে, তো ওটা ভরতে হবে তাড়াতাড়ি, নাহলে এই গরমে মোটেও ফ্রিজ ছাড়া থাকা যাবে না। তারপর দেখো ওগুলো ধুয়ে নিয়ে এসে এই যে আমি ঘরে উপর করে রাখছি, বাইরে রাখছি না, কারণ আমি ঘরে থাকি সারাক্ষণ, কোথা দিয়ে কে এসে ছেলেপেলে দুষ্টুমি করে নিয়ে চলে যাবে, তো সেই কারণে আমি এগুলো ঘরের মধ্যে রেখে দিচ্ছি। আর ঘরে রেখে দিলে কি নিয়ে গোছাতেও সুবিধা হয় সেই আর কি, তো এর জন্য এই যে ঘরে রেখে দিচ্ছি আমি এই জিনিসগুলো সব। তারপর এই যে স্নান করে ভালো করে এই যে পুজো দিতে চলে এসেছি, আর এই যে এখন পুজো দিতে বসে পড়েছি। আর এই যে একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। আর বেলপাতাগুলো আমার ঘরের থেকেও বেশি বড় হয়ে গেছে, সেই কারণে ঘরটা আর দেখা যাচ্ছে না। আর এই যে ভালো করে ঘরটা সাজিয়ে নিয়ে আমি সব ঠাকুরের কাছে ফুল দিয়ে দিচ্ছি। আর তোমরা প্লিজ কেউ বলো না যে আমি জবা ফুল কেন দিচ্ছি সব ঠাকুরের কাছে, কেননা এখন ফুলটা একদমই নেই, এই জবা ফুলটাই আছে। আর ঠাকুরের কাছে ফুল না দিলে একদমই ভালো লাগে না, সেই কারণে আমি জবা ফুল দিয়েই পুজো দিচ্ছি। আর এই যে দেখো এখানে আমি ভালো করে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিলাম, শঙ্খ বাজিয়ে দিলাম। এবার চলে যাব তুলসীতলাতে গিয়ে এবার ভালো করে তুলসীতলাতে আগে লেপে রেখে দিয়েছি স্নান করার আগে। তো এই যে দেখো এখন তুলসীতলাও ভালো করে একটু পুজো করে নিয়ে তারপর চলে যাব ঘরের মধ্যে একটু ফ্রেশ হতে। আর ফ্রিজটা ধোয়াই আমার লাস্ট কাজ ছিল, তো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে আমি চান করতে চলে গেছিলাম, নাহলে চান করতে যাব করে যাওয়া হচ্ছিল না। আর যে কোনো কাজের দিক থেকে যদি একটু ঝোঁক করে যাওয়া না হয় তাহলে আর সেই কাজটার দিকে যাওয়া হয় না, কাজটা পড়েই থাকে। আর সবথেকে বড় ব্যাপার তো স্নান করা, যতক্ষণ স্নান না করে আসবো ততক্ষণ ভালো লাগে না। আর যেন ঝোঁকে স্নান না করতে গেলে যেন স্নান করতে যেতেও ইচ্ছা করে না। তারপরে যে দেখো ঘরে চলে এসেছি, ঘরে এসে আমি এখন একটু ফ্রেশ হয়ে নেবো। তার আগে একটু জানলাগুলো খুলে দিই, কেননা ঘরটা অন্ধকার লাগছে। আর এখন গরম পড়েছে, জানলা না খুললে ভাবসা একটা গন্ধ বেরোবে ঘর দিয়ে, সেই কারণে আমি জানলাটা খুলে দিলাম। আর আমার বরের এই ব্লেজারটা একটু সাইড করে রেখে দিলাম, এটা আমার খুব অসুবিধা লাগছিলো দুদিন ধরে, সেই কারণে। তারপরে এই যে এদিকে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি, আর আমার মাথায় খুব জট বেঁধে গেছে কয়দিন ধরে, এত শরীর খারাপ, মাথাটা আঁচড়াতে কিছু ইচ্ছা করছে না। তাও আমার শাশুড়ি কালকে রাতে আমার মাথা আঁচড়িয়ে দিয়েছে, বেনুনি করে দিয়েছে, কিন্তু আজকে এখনও আমি আঁচড়াবো কি আঁচড়াবো না তাও আমি জানি না। আর আমার মাথা আঁচড়াতে এখন খুব বিরক্ত লাগছে, মানে ভালো লাগছে না, শরীরটা এতটাই খারাপ। তোমাদের যে কি কষ্ট করে আমি ভয়েস দিচ্ছি আমি জানি, এই একবার ভয়েস দিতে গিয়ে যে কতবার রেস্ট নিতে হচ্ছে আমি জানি, নাহলে আমি এরকম করে কখনো রেস্ট নিই না। তারপর দেখো এদিকে আমার ফ্রিজটা তো পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজের সব কোটোকাটাগুলো লাগানো হয়ে গেছে, মানে যেগুলো নামিয়েছিলাম থাকগুলো তো সব লাগানো হয়ে গেছে। আর ফ্রিজটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, তো যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে, সেটা মানুষ হোক বা জিনিসপত্র, তো এটা আমি সবসময় বলি। আর এই যে দেখো এখানে আমি সব ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে রেখে এই যে রাতে চলে এসেছি সবজি কাটতে। আর এই যে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে।
আর এখানে করব আমি আজকে চাউমিন। তো এই বাটিরটা রয়েছে স্যালাড, আর এই সবজিটা দিয়ে করব আমি চাউমিন। তো তার আগে আমি জল গরম করতে দিয়ে তারপর আমি সবজি কাটতে বসেছিলাম। আর এদিকে দেখো আমার জল পুরো ফুটে গেছে। তারপরে যে এখন আমি চাউমিনগুলো দিয়ে দেব। আর আমি এক হাতে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাতে ভিডিও করছি, সে কারণে একটু অসুবিধা হচ্ছে। আর আমার ভয়েস শুনে তো খুবই অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো আমার গলায় কথা আটকে যাচ্ছে। তারপর এই যে দেখো এখানে আমি চাউমিনটা ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর চাউমিনটা হয়ে গেলে আমি নামিয়ে নেব ঝুড়ির মধ্যে। তো নামানোটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই এই যে ঝুড়িতে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে একটু ডিমটা ভেজে নেব। তো ডিমটা না আমি আজকে ফাটাইনি, এরকম করে দিয়ে দিয়েছি আর তার উপরে একটু লবণ দিয়ে দিয়েছি। আমি জানি না মাঝে মাঝে এরকম ফাঁকিবাজ করে আমি কেন কাজ করি, আমি বুঝতে পারি না। তারপরে এই যে দেখো ডিমটা আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। তো তারপরে হালকা হালকা ভাজা হলেই, ভুজিয়া করে নিচ্ছি তো একদম ডিমের ভুজিয়া, তো হালকা হালকা ভাজা হলে আমি তুলে নেব। আর এই যে দেখো আমার ডিমটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে, তাই আমি এখন তুলে নেব। আর দুটো ডিমকেও দেখে বলবে দুটো ডিম এই কটা, খেয়েও পোষায় না, দেখেও পোষায় না, বিরক্ত লাগে। তারপরে এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর ভালো করে ওই যেই সবজিগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো। আর আজকে না আমি যেগুলো সবজি যেই সবজিগুলো কেটেছি তো সবই দিয়ে দিয়েছি। এখানে কেটেছি আমি গাজর, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বাঁধাকপি। তো এই সবজিগুলো দিয়ে আজকে আমি চাউমিন করব। তারপরে একটু লবণ দিয়ে আমি এখন সবজিগুলো ভালো করে নরম হতে আর ভাজতে দিয়ে দেবো। আর এই সবজিটা খেতে না খুব ভালো লাগে চাউমিনের, কিন্তু আমি না আলু দিয়েছি, সেই কারণে না সবজিটা একটু বেশি করে ভাজতে হবে, নাহলে আলু কাঁচা কাঁচা থাকবে। এছাড়া যেই সবজিগুলো আছে ওগুলো সবই কাঁচা কাঁচা থাকলে কোনো অসুবিধা হয় না। আর এমনিতেও চাউমিনের মানে সবজি একটু হালকা ভাজতে হয়, বেশি ভাজলে ভালো লাগে না। আর আমি বাঁধাকপিটা এতই কুচি কুচি করে কেটে দিয়েছি, লাস্টে বাঁধাকপি নেই আর খুঁজেও পাওয়া যায়নি। আর আলুর জন্য সব কিছুই আমাকে একটু বেশি কড়া করে ভেজে ফেলতে হয়েছে। তো যাই হোক, দ্বিতীয়বার যদি রান্না করি না আমি আলুটা আগে ভেজে নেবো, তারপরে যে সবজিগুলো আছে ওগুলো পরে দেবো, তাহলে হালকা হালকা ভাজা হবে, দেখতে বেশ ভালো লাগবে। তারপরে এদিকে দেখো চাউমিন দিয়ে দিয়েছি, তারপরে এখানে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি 1 প্যাকেট, ডিম দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা লাস্টে কম হয়েছিল যেহেতু। তারপরে এখানে ভিনিগার দিয়ে দিলাম, তারপরে একটু সয়া সস দিয়ে দিলাম। তারপর এখানে রয়েছে পিৎজা মশলা আর পিৎজা সস, আর এখানে আছে পাস্তা সস। তো এই সসটা আমি ভালো করে দিয়ে দিলাম। এগুলো সব সেদিন আমি শপিং মল থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। তারপর এদিকে চাউমিনটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা নাড়াচাড়া করতে যে কী অসুবিধা হচ্ছে বলে বোঝাতে পারবো না, সেই কারণে আমি এক হাতে ধরেছি আর এক হাতে ভালো করে চাউমিনটা নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে দেখো আমার চাউমিনটা প্রায় হয়ে গেছে। আর চাউমিন বেশি ভাজলে না চাউমিন শক্ত শক্ত হয়ে যায়, সেই কারণে আমি হালকা করেই ভাজলাম। আর এই যে একটু খেয়ে দেখছিলাম লবণ হয়েছে নাকি, এখন দেখি না ভালোই লবণ হয়েছে, মানে হালকা পাতলা যা হয়েছে ভালোই হয়েছে। তারপর এই যে দেখো এখানে আমি চাউমিনটা ভালো করে বেড়ে দিচ্ছি, দাদুকে দিয়ে দেবো, কেননা গরম গরম দাদুকে দিয়ে আসি। আর দাদুরও খাওয়ার টাইম হয়ে গেছে, আমারও খাওয়ার টাইম হয়ে গেছে, দাদুকে দিয়ে এসে আমিও খেয়ে নেবো। আর একটু স্যালাড দিয়ে দিচ্ছি, আর দাদু সস খায় না, সেই কারণে দাদুকে কোনো সস দেবো না। আর এই যে দাদু এখন শুয়ে রয়েছে, দাদুকে দিয়ে দিয়েছি। এরপর আমি বেড়ে নেবো, আমিও খেয়ে নেবো। তো এখানে আমিও চাউমিন নিয়ে নিয়েছি আর থালায় নিয়েছি, আজকে আমি কোনো প্লেট ইউজ করিনি, কারণ আজকে রাতে চাউমিন খেয়ে থাকতে হবে, একটু বেশি করে নিয়েছি, নিয়ে থালায় নিয়ে এই যে চলে এসেছি। আর এখানে স্যালাড দিয়ে দিয়েছি, এরপর সসটা বের করে নিচ্ছি। সসটা আমি এখানেই রেখে দিয়েছি, ওইদিকে রাখিনি। ফ্রিজটা ঠিক করার পর সব সসগুলো ফ্রিজে রেখে দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে দেখো এখানে সসটা আমি ঢেলে নিচ্ছি। আর সত্যি বলবো সসটা না সত্যি খুব ভালো খেতে। সসটা যে বলেছিল ওই লোকটা, যে আমি ভেবেছি হয়তো ওদের মল, তো ওরা বানিয়ে বলতেই পারে, কিন্তু না, ওনার মুখের কথা লেগেছে। সসটা সত্যি ভালো খেতে, একটু মিষ্টি বেশি, এই যেই ছেলেপেলে মিষ্টি খায় বেশি, তো তাদের জন্য এই সসটা খুবই ভালো। তারপর এই যে দেখো এখানে আমি চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম। আর আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই বলো। আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো তোমরা আর সবাইকে ভালো রেখো, টাটা।